রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করার দাবিতে সরব হয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। আজকে তারা পুলিশ সদর দপ্তরের ডেপুটেশনে সামিল হয়েছে। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করা থেকে শুরু করে তাদের মধ্যে যে দাবি দাওয়াগুলি আজকে ছিল, অপরাধ দমনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার দাবিতেই এই ডেপুটেশন প্রদান করেছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর প্রতিনিধি দল। সংগঠনের পক্ষ থেকে পুলিশের কার্যত মহানির্দেশকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এই প্রসঙ্গে ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক কি জানিয়েছেন, শুনুন। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর উদ্যোগে রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি কিছু দাবি নিয়ে আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট আজকে ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। আমরা লক্ষ্য করছি বিজেপির শাসনে বিগত 8 বছর যাবৎ আমাদের রাজ্যে আইনের শাসন সম্পূর্ণভাবে উধাও, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। রাজ্যে সর্বত্র একটা দুষ্কৃতী রাজ, লুম্পেন রাজ কায়েম করা হয়েছে। প্রতিদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা আমাদের রাজ্যে বাড়ছে। মহিলারা আক্রান্ত হচ্ছেন, যুবতীরা আক্রান্ত হচ্ছেন, স্কুল ছাত্রীরা আক্রান্ত হচ্ছেন এবং ভয়ঙ্করভাবে রাজ্যের সর্বত্র নেশার রমরমা বাড়ছে। নেশা কারবারিরা অবাধে রাজ্যের সব জায়গায় এই নেশা সামগ্রী ছড়িয়ে দিচ্ছে। পুলিশ যে ধরনের ভূমিকা গ্রহণ করে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা, সেই দিক থেকে আমরা পুলিশের উদাসীনতা লক্ষ্য করতে পারছি। আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি করব পুলিশের নিরাপত্তার জন্য, কারণ এই সময়ে রাজ্যের দিকে দিকে পুলিশ আক্রান্ত হচ্ছে। গত কয়েকদিন আগে বরতলায় একজন ট্রাফিক অফিসারকে দুর্বৃত্তরা, সমাজ বিরোধীরা অপহরণ করে নিয়ে গেল। আমরা রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে পুলিশের নিরাপত্তা প্রদান করবার দাবি আমরা। মাদক পাচার এবং নেশার বিরুদ্ধে কঠোর অভিযান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। একই সঙ্গে বলেন যে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে, প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামারও এদিন হুঁশিয়ারি দিয়েছে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।